আজ ফিলিস্তিনরা, গাজাবাসীরা ইহুদিদের সাথে লড়াই করার জন্য চেষ্টা করতেছে। আমাদের দেশের কিছু আহলে হাদিস, অর্থাৎ এটাকে কি বলে, ইসরায়েলের এজেন্ট হলো আহলে হাদিস। ইসরায়েলের এজেন্ট হলো কি? আহলে হাদিস। যখনই তারা ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য চেষ্টা করে, তখন বিভিন্ন লামাজহাবি, গয়রে মুকাল্লিদ, আহলে হাদিস, ইসরায়েলের এজেন্টরা তার বিপরীত ফতুয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ করো যতক্ষণ পর্যন্ত হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, ফিতনা নির্মূল হয়ে যায়, দিন কায়েম হওয়া পর্যন্ত তোমরা কি করতে থাকো? জিহাদ করতে থাকো। আর তারা বলে যে তারা আগে কেন ইসরায়েলের উপর আক্রমণ করতে গেল? তারা আগে কেন ইসরায়েলের উপর আক্রমণ করতে গেল? তাহলে ফরজে আইন কাকে বলে? জিহাদ ফরজে আইন কখন হয়? যখন ইসলামের কোনো ভূখণ্ডকে, ইসলামের কোনো কি ভূখণ্ডকে, দেশটাকে জনগণের উপর আঘাত আনে, ভূমি দখল করার জন্য, দেশ দখল করার জন্য ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা বা ভিন্ন দেশের লোকেরা যখন চেষ্টা করে, তখন ওই দেশের প্রতি, ওই দেশের সকল মানুষের প্রতি জিহাদ তখন ফরজে আইন হয়ে যায়। তখন সকলের উপর কি হয়ে যায়? ফরজে আইন হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসরায়েলরা ফিলিস্তিন দখল করার জন্য চেষ্টা করতেছে নাকি করতেছে না? বলেন। অলরেডি 95% জায়গা ইসরায়েলরা দখল করে ফেলছে। এখন ওই ব্যক্তিদের জন্য ফরজে কাফায়া রয়েছে না ফরজে আইন রয়েছে? বলেন তো। আর আমাদের দেশের কিছু লামাজহাবি, গয়রে মুকাল্লিদরা, এরা হলো ইহুদিদের এজেন্ট। এরা কে? ইহুদিদের এজেন্ট। কিছুদিন আগে ইহুদির এজেন্ট আহলে হাদিস, লামাজহাবি, গয়রে মুকাল্লিদ একটা পোস্ট করছিল, বলে কি, কয় ইহুদিদের সাথে যুদ্ধ করা, জিহাদ করার কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখছেন? চিন্তা করে দেখছেন? শত শত লক্ষ লক্ষ মা এবং বোনদেরকে তারা শহীদ করে দিতেছে। মা এবং বোনদেরকে কি শহীদ করে দিতেছে। কিছুদিন আগে এক সাংবাদিককে আগুনে পুড়ে মেরে ফেলছে, শহীদ করে দিছে। আপনারা দেখছেন না অনেকজনে। আর কখন জিহাদ ফরজ হবে আপনি আমাকে বলেন? যেখানে 1 লক্ষ 1.5 লক্ষ মুসলমানদেরকে শহীদ করে দিল, কখন জিহাদ ফরজ হবে আপনি আমাকে বলেন। আমার সম্মানিত মুসল্লি কেরাম, সূরাতুল বাকারার 226 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বুঝাইতে চাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 226 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, ও আমার ঈমানওয়ালারা, তোমাদের কি হইছে? কি হলো তোমাদের? হলোটা কি? ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম, যখন আমি তোমাদেরকে বলি তোমরা জিহাদ করো, তোমরা কি করো? জিহাদ করো। ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, মাটিকে জড়িয়ে ধরো তোমরা। আমি বলি জিহাদ করো, তোমরা মাটিকে জড়িয়ে ধরতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, তোমরা কি করো? জিহাদ করো। আর আমরা কি করতেছি? মাটি কামড়ায় মাটিকে জড়িয়ে ধরতেছি। এটার মানে কি? এটার ব্যাখ্যা কি?
অর্থাৎ আমরা দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আরাম আয়েশ, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, মা বোনকে ফেলে রেখে আমরা জিহাদে অংশগ্রহণ করতেছি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের যে মাটি আছে এই মাটিকে তোমরা জড়িয়ে ধরতেছ।